নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার মহাবুর জ্যোতিষ চ্যানেলে। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো সিংহ রাশি এপ্রিল 2025 অর্থাৎ 2025 সালে এপ্রিল মাস সিংহ রাশি কেমন যাবে। স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, বিবাহ, ভাগ্য, কেরিয়ার, বিজনেস নিশ্চয়ই বলবো। তার আগে একটা কথা বলি, দরকারের থেকে যিনি বেশি পান সেটা তার সৌভাগ্য। দরকারের থেকে যিনি বেশি পেয়ে আফসোস করেন কিংবা তার আরও চাই মনে হয়, অনেকে আছে না, ভাবেন, তা সেই নিয়ে কান্নাকাটি করেন যে আরও একটু দরকার, তো সেটা তার দুর্ভাগ্য। এবং একটু পেয়েই যিনি আনন্দ করেন সেটা তার সৌভাগ্য, এবং সৌভাগ্য কেনা যায় না। কারণ আজকে সিংহ রাশির অষ্টমে শনিদেব আছেন, ঢাইয়া শুরু হয়েছে, অনেকেই অনেক ভয়ে আছেন, অনেক কিছু করছেন, কিছুই কাজ হচ্ছে না। কারণ তার কর্মটা দেখতে হবে ভালো কি মন্দ। ভালো কর্ম হলে ভালো ফল নিশ্চয়ই পাবেন, যদি ভালো কর্ম না হয় তাহলে কিন্তু ভালো ফল পাবেন না, আপনি যাই করুন। ঢাইয়া নিয়ে ভয়ের কিচ্ছু নেই। শনিদেব জন্মকালীন কেমন আছে দেখতে হবে, ভালো থাকলে নিশ্চয়ই সে ভালো ফল দেবে। এই বিষয়ে বলি যে স্বাস্থ্যক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ডাইজেশন প্রবলেম হবে, স্টমাক রিলেটেড প্রবলেম হবে, এটা একটু সাবধানে থাকবেন, কারণ রবি অষ্টমে আছে। একটু চিন্তাভাবনা আসবে, গ্যাস হবে, কারোর যদি রিফ্লাক্স অ্যাসিড হয় মানে ওপরে ওঠে, তাহলে হার্টের একটুখানি প্রবলেম হবে, সেগুলো একটু দেখে নেবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, সিস্টেমে চলবেন, ডিসিপ্লিন মেনটেন করবেন, দেখবেন তাহলেই ঠিক হবে। এবং 15ই এপ্রিলের পরে যখন রবি মেষ রাশিতে যাবে, সিংহ রাশির নবম ঘর, তখন তো আরও ভালো হবে। এবার আসি বিদ্যাক্ষেত্রে। বিদ্যাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চমপতি মঙ্গল 5ই এপ্রিল দ্বাদশে যাবে, অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ। এখানে গেলে কি হবে, তার একটা ঔদ্ধত্য বাড়বে, তার একটা মানে মনে হবে যে যা পড়ছি ঠিক পড়ছি, যা করছি ঠিক করছি, তর্ক একটু বেড়ে যাবে, একটু স্টাবার্ন হয়ে যাবে। সেই জায়গাটা যদি তিনি একটুখানি নিজে সচেতন থাকেন বা সেটা তাকে বোঝানো হয়, নিশ্চয়ই সেটা ঠিক হয়ে যাবে। 15ই এপ্রিলের পরে আরও ভালো ফল দেবে, কারণ রাশিপতি নবমে যাবে, এবং যত দিন যাবে তত তো আরও ভালোই হবে, কারণ বৃহস্পতি তার একাদশী আসবে 15ই মে, এটা তো ঠিকই আছে। তবুও হরোস্কোপ দেখিয়ে নেবেন। আমি প্রত্যেকটা ভিডিওয় বলি যে এটা কিন্তু ইন জেনারেল একটা প্রেডিকশন, আপনারা হরোস্কোপটা দেখিয়ে নেবেন, তাহলে বোঝা যাবে ইন্ডিভিজুয়াল হরোস্কোপে কী করছে, কীরকম পারমিট করছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের ভাগ্য নির্ভর করবে, সব কিছু নির্ভর করবে। গোচরকালীন আপনারা তো কিছু তো পাবেই, কারণ একজন আমায় বলেছিলেন যে এই যে ভাগ্য, আমি অনেক রাশি বলে থাকি, তা সেই ভাগ্যে তার কি আছেন। আমার একটাই কথা, সবাইয়ের ভাগ্যে কিছু না কিছু ভালো আছে, কিন্তু ভালো জিনিস পাওয়ার যে সময় এবং সুযোগ যদি কেউ কাজে লাগায় তবে সে ভালো পায়, অনায়াসেই পাবে। আর যদি সে না লাগায় তাহলে পাবে না। তাই সব সময় তৈরি হয়ে থাকতে হবে, এই ভালো সময়, এই ভালো সময় করতে 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 এই পজিটিভ ভাবতে ভাবতে নিশ্চয়ই ভালো সময় আসবে। এবার আসি বিদ্যার ক্ষেত্রে, তো বললাম যে পঞ্চমপতি মঙ্গলের ব্যাপার। এবার আসি প্রেম। প্রেম হচ্ছে পঞ্চমপতি, সেই পঞ্চমপতি কিন্তু দ্বাদশে আসছে। সেখানে কি হবে, হঠাৎ করে একগুঁয়ে হয়ে যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, স্টাবার্ন হয়ে যাবেন, এই জায়গাটা একটু সাবধান। অপোজিটকে একটু সাবধানে রাখবেন, কারণ অপোজিটের একটু হেলথ প্রবলেমও কিন্তু দেখা যাচ্ছে। যারা প্রেম করছেন বা বৈশাখে বিবাহ করছে মানে করবেন ভাবছেন, এরকম কিছু ভেবে নিয়েছেন, তাদের একটু একটু দেখিয়ে নেবেন। কারণ অনেক সময় কি হয়, 11th আওয়ারে ধরুন এমন কিছু একটা হলো, তাতে একটা ডিসিশন ভুল হয়ে গেল, সেটা ঠিক না। বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পার্টনারের কথা শুনবেন এবং আলোচনা করবেন, করে এগোবেন। আর পার্টনারের কিন্তু হঠাৎ হঠাৎ করে শরীর স্বাস্থ্য, ইনফেকশন, অ্যালার্জি, স্টমাক প্রবলেম এগুলো কিন্তু হবে, এগুলো সাবধানে থাকবেন, কারণ সপ্তমপতি অষ্টমে গেছেন, শনিদেব সপ্তমপতি অষ্টমে গেছেন। চিন্তা ভাবনা এই হবে, খারাপ হবে একদম না, ভালোভাবে চিন্তা করলে, ভালো কথা ভাবলে ভালো হবেই। আর যদি মন থেকে ভালো চান তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও এক হয়ে যায় সেই ভালোটা হওয়ানোর জন্য। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য, কেরিয়ার, বিজনেস। সিংহ রাশির ভাগ্যস্থানে যাবে সেই সিংহ রাশি অধিপতি রবি 15ই এপ্রিল। এইবার যাওয়ার আগে, 15ই এপ্রিলের আগে একটু টানাপোড়েন চলবে, কিন্তু তারপর প্রমোশন হবে, নতুন ইন্টারভিউ আসবে, নতুন যোগাযোগ আসবে। আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে, তা বলে যেন দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে, অহংকার যেন না আসে, বা কোনো কিছু ধরাকে সরাজ্ঞান যেন না করে ফেলেন, সেটার জন্য সাবধান থাকতে হবে।
কারণ রাহুদেব আছেন। এই রাহুদেব কি করবেন, দ্বাদশ দৃষ্টি দিয়ে আপনার কিন্তু রাশিপতিকে দেখছেন, সুতরাং সেখানে যেন এটা না হয়ে যায়। এটা হলেই কিন্তু মুশকিল। কারণ দেখবেন যারা প্রচণ্ড বড় একটা নিজেকে ভেবে নেয়, সে তারাই কিন্তু ঝড়ে উড়ে যায়। যাই হোক, আবার অনেক ছোটও হবেন না, তাহলে ছাগলে মুড়িয়ে খাবে। সুতরাং এক জায়গায় নিজেকে ব্যালেন্স রাখবেন। সেই জন্য কী করবেন, সূর্যদেবের বীজ মন্ত্র করবেন, সূর্যকে জল দেবেন, উদীয়মান সূর্যকে জল দেবেন, তামার যে ঘট আছে সেই নিয়ে, আর সূর্যর বীজ মন্ত্র পাঠ করবেন, আপনারা পেয়েই যাবেন সূর্যর বীজ মন্ত্র। এবং আরেকটা জায়গায় আসি, কেরিয়ার খুব ভালো হবে। কর্মের দিকে নতুন নতুন সুযোগ আসবে, নতুন যোগাযোগ আসবে, নতুন কিছু হবে 15 এপ্রিলের পর। সেই জায়গা থেকেই অর্থের যে জায়গাটা আসবে, হঠাৎ করে ইনভেস্ট করবেন না। জমি জমার দিকে এলো বা কোনো কিছু ইনভেস্ট করে নিলাম, এইটা করবেন না। কারণ এটা কন্টিনিউ হোক, সেভিংস হোক, তারপর ইনভেস্টমেন্টের কথা ভাববেন। বিজনেস খুব ভালো হবে। আপনারা এক কাজ করবেন, শনিদেবের বীজ মন্ত্র এবং রবিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রম শনশ্চরায় নমঃ, এইটা মন্ত্র পাঠ করবেন। আর যদি রবির বীজ মন্ত্র পাঠ করেন সেটা করবেন, না হলে ওম জবাকুসুম শঙ্কার শঙ্কার সপ্যাং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রটা পাঠ করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।